বাংলায় একটি কথা আছে, 12 মাসে 13 পার্বণ। তবে এই কথাটি শুধুমাত্র বাঙালিদের জন্য প্রযোজ্য হলেও এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন জাতির বসবাস, আর তাদের প্রত্যেকেরই কিন্তু কিছু পার্বণ লক্ষণীয়। এরকমটা কি আপনারা আগে দেখেছেন, যেখানে ছাতার মধ্যে এরকম 10 টাকা, 20 টাকা, 100 টাকার এরকম বিভিন্ন নোট ঝুলিয়ে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে? বাঙালি ছাড়াও আমাদের এই বাংলায় আছে এমন এক সম্প্রদায়, তাদের এই অনুষ্ঠানের কিছু রীতি রেওয়াজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে যাযাবর টিভি এই প্রতিবেদনে। তার আগে অনুরোধ করবো, যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে। আপনি ভাবছেন এটা আবার কি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি কোথায় হয়, আর এই অনুষ্ঠানের নামটা কি? তাই তো, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকে আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটাই জানাতে চলেছি। যেরকমটা দেখছেন ঠিক এটাই একটি রীতি বলতে পারেন এই অনুষ্ঠানে, যেখানে ছাতার মধ্যে এরকম ভাবেই বিভিন্ন 10 টাকা, 20 টাকা ও 100 টাকার নোট ঝুলিয়ে প্রত্যেকে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। এবং এই ট্রাঙ্কের মধ্যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে পৌঁছন গঙ্গার পাড়ে। এই দৃশ্যটি দেখার পর আশা করি অনুমান করতেই পারবেন এই অনুষ্ঠানটি কি উপলক্ষে হয়। আর এই অনুষ্ঠানের উপলক্ষে এরকম ভাবে ঠিক ঢাকের আওয়াজের ছন্দে তাল মিলিয়ে বাড়ির সমস্ত মহিলারাই একত্রে একসাথে এরকম ভাবে নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। আর পুরুষেরা এরকম ভাবেই রঙিন ধুতি পরে মাথায় গামছা বেঁধে ঢোল ও কাসর বাজিয়ে থাকেন। এই অনুষ্ঠানটি দেখবার জন্য বিভিন্ন বাইরের মানুষরাও এসে কিন্তু অংশগ্রহণ করেন এই অনুষ্ঠান প্রাঙ্গণে। ঢোলের আওয়াজে এরকম ভাবেই বাইরের বিভিন্ন মানুষরাও তাদের সাথে নাচের ছন্দে পা মেলানোর চেষ্টা করে থাকেন। বছরে মাত্র একদিনই এই অনুষ্ঠানটি হয়ে থাকে, আর সেই দিনটি হচ্ছে ঠিক সংক্রান্তির পরের দিন। Saja umul, ona do bangbon, raparun budaya kauna, ona umul bangba ona jiwi, sebang ona. অনুষ্ঠানটির নাম হলো জাং বাহা বোহেল, আর এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মতনই আয়োজিত হয়েছিল কল্যাণী শহীদ পল্লী রানী রাসমণি ঘাটে। এত অঞ্চলের আপাময় ভক্তরাগে যাহা
ভূখণ্ডেরা বেনাওয়াকান সে দুরূপ ঠাঁও দো এই অনুষ্ঠানটি দেখবার জন্য বিভিন্ন প্রান্তের মানুষ এসে উপস্থিত হন এই নির্দিষ্ট জায়গায়, আর সেই কারণে এখানে কিন্তু এক বিশাল মেলার আয়োজনও হতে দেখা গেল। অনুষ্ঠানটি এই বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষদের বহু পুরাতন রীতি অনুযায়ী হয়ে আসছে, যেখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যেই মূলত এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে থাকে বছরে একটি মাত্র দিন। সকাল থেকে এই অনুষ্ঠানটি আয়োজিত হলেও এই অনুষ্ঠানের ভিড় বিশেষ করে বিকেলের দিকেই বেশি লক্ষণীয় হয়ে থাকে, কারণ বিকেলে এই সম্প্রদায়ভুক্ত মানুষ ছাড়াও বিভিন্ন মানুষরাও এসে উপস্থিত হন এই অনুষ্ঠানটি দেখে উপভোগ করবার জন্য। কম বয়স থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকেই কিন্তু তাদের ঐতিহ্যবাহী সাজে একই সঙ্গে একই তালে নাচে পায়ে পায়ে তাল মেলাতে দেখা গেল। এরকমই ধরনের সমস্ত নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখতে ভুলবেন না, কারণ যাযাবর টিভি চেষ্টা করে সবসময় এরকম নতুন কিছু আপনাদের জন্য তুলে ধরবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আরো এক নতুন প্রতিবেদনের সাথে, আর নতুন প্রতিবেদন দেখবার জন্য অবশ্যই যাযাবর টিভি এই চ্যানেলের সাথে থাকবেন।